আসসালামু আলাইকুম। আমরা কিছু ফ্রেজ প্রিপোজিশন নিয়ে আলোচনা করি, সেগুলো আমাদের প্রচুর ব্যবহার করি। যখন আমরা কথা বলি তখন এই ধরনের ফ্রেজ প্রিপোজিশন আমরা সচরাচর ইউজ করে থাকি। সো ফ্রেজ প্রিপোজিশনটা কি? প্রিপোজিশন তো জানেন, অব, ইন, বাই, ফর, এগুলো কমন শব্দগুলো আমরা যেটা দুইটা নাউনের মাঝখানের পজিশন ঠিক করার জন্য ব্যবহার করা হয়, সেটা বুঝলেন। আর ফ্রেজ একদম সহজ শব্দ গুচ্ছ, যেটাকে বলা হয় গ্রুপ অফ ওয়ার্ডস, মানে একের বেশি ওয়ার্ড যখন থাকে, এটা আপনারা নিজেও বানাতে পারেন। ধরেন বললেন যে মোবাইল ফোন, তার আগে দিলেন এক্সপেন্সিভ, আর তার আগে আর্টিকেল এন দেন, তো এন এক্সপেন্সিভ মোবাইল ফোন। তো এখানে তিনটি ওয়ার্ড আছে মিলে, যেহেতু একই প্যাটার্নের মিনিং দিচ্ছে, তাকে আমরা ফ্রেজ বলতে পারবো। তবে আজকে যেটা আলোচনা করছি ফ্রেজ প্রিপোজিশন, যেটা সব ক্ষেত্রে ইউজ করতে পারছি। ফার্স্ট ওয়ান হচ্ছে অ্যালং উইথ, সহ। আমরা প্রায়ই বলি আই ওয়েন্ট টু ঢাকা অ্যালং উইথ মাই ফ্যামিলি, আমি আমার পরিবারের সাথে ঢাকা গিয়েছিলাম। হি উইল কাম টু বাংলাদেশ অ্যালং উইথ হিজ ফ্যামিলি, সে তার পরিবার নিয়ে বাংলাদেশে আসবে। এভাবে অসংখ্য এক্সাম্পল দিতে পারবো আমরা অ্যালং উইথ দিয়ে। সো অ্যালং উইথ মাই ফ্রেন্ডস, আমি আমার ফ্রেন্ডের সাথে। সো বলি আই এম অ্যালং উইথ মাই ফ্রেন্ডস, আমি আমার ফ্রেন্ডের সাথে আছি। সো অ্যালং উইথ মানে সহ, সাথে, বা মানে এই ধরনের মিন বোঝাতে অ্যালং উইথ ব্যবহার হয়। বিকজ অফ, যেটা বিকজ মানে কারণ, বিকজ অফ হচ্ছে কারণে। সো এইটাও এটা ফ্রেজ প্রিপোজিশন, এটা দিয়েও প্রচুর সেন্টেন্স। বিকজ অফ ওভার পপুলেশন, বিকজ অফ মাই পুয়ার আইএলটিএস এক্সাম, বিকজ অফ মাই একাডেমিক ডেফিসিয়েন্সি, বিকজ অফ মাই ফিনান্সিয়াল কন্ডিশন, বিকজ অফ পলিটিক্যাল ইনস্টেবিলিটি, অথবা বিকজ অফ পলিটিক্যাল স্টেবিলিটি, মানে হচ্ছে পলিটিক্যাল স্থিরতার কারণে, অস্থিরতার কারণে, বিকজ অফ ফ্লাডের কারণে, বিকজ অফ রেইনের কারণে। এভাবে যত কারণে ও কারণে আমরা বলি, সেটার সাথে বিকজ অফ আমরা বলে সেন্টেন্স তৈরি করার চেষ্টা করি। তাহলে বিকজ অফ দিয়ে সেন্টেন্স করতে পারি, মানে আই হ্যাভ ফেল টু অ্যাচিভ এ গুড স্কোর, আমি একটা ভালো স্কোর পেতে ব্যর্থ হয়েছি। সো তারপরেরটা হচ্ছে বাই ডিন্ট অফ, ফলে, বদৌলতে, মাধ্যমে। লাইভ ক্লাসের ফলে, তাহলে বলবেন বাই ডিন্ট অফ লাইভ ক্লাস। এই স্পেশাল সার্ভিসের ফলে, বাই ডিন্ট অফ স্পেশাল সার্ভিস আই হ্যাভ কাম দিস স্টেজ, আমি এই স্টেজে এসেছি। ওকে, ডিএইচএল এর ফলে, বাই ডিন্ট অফ ডিএইচএল আই হ্যাভ সেন্ড মাই পার্সেল, আমি আমার পার্সেলটা পাঠিয়েছি। তো ফলে, বদৌলতে, মাধ্যমে, এগুলো বোঝাতে আমরা আরেকটা শিখলাম বাই ডিন্ট অফ। সেখানে বাইও বলতে পারি, সেখানে থ্রো বলতে পারি, এগুলো হবে ডিরেক্ট প্রিপোজিশন। আর বাই ডিন্ট অফ, এখানে আই থিঙ্ক 3 ওয়ার্ডস আছে, আর একাধিক ওয়ার্ড মানে তো ফ্রেজ, এবং এটা আমরা মিনিংও জানলাম। অ্যাকর্ডিং টু, মতে বা অনুসারে, সেটাকে যেহেতু টু আছে, মতে বা অনুসারে, তার সাথে অ্যাকর্ডিং টু ইসলাম, ইসলামের মতে, অ্যাকর্ডিং টু রিলিজিয়ন, রিলিজিয়নের মতে, অ্যাকর্ডিং টু আওয়ার কালচার, আমাদের কালচারের মতে। সো এইভাবে অ্যাকর্ডিং টু মাই ফাদার, আমার বাবার মতে, আই শুড টেক আইএলটিএস এক্সাম, আমার আইএলটিএস এক্সাম দেওয়া উচিত। তো এইভাবে বলতে পারি সেন্টেন্স। তাহলে অ্যাকর্ডিং টু মানে মতে, অনুসারে, এইভাবে বললাম। বাই মিনস অফ মানে উপায়ে। ওকে, বাই মিনস অফ লেডার, যেটা হচ্ছে মইয়ের মাধ্যমে। বাই মিনস অফ ফেসবুকের মাধ্যমে আই ক্যান মাই ভিডিও ক্লাস, আমি আমার ভিডিও ক্লাস শো করতে পারি। সো বাই মিনস অফ হচ্ছে মাধ্যমে বা উপায়ে। ইন এডিশন টু, এখানেও এটাকে আমরা তো কানেক্টিভ ওয়ার্ড বলি, কিন্তু এটাকে আমরা ফ্রেজ প্রিপোজিশনে নিয়ে দিতে পারছি, বিকজ ইন আছে, এডিশন আছে, টু আছে, একাধিক ওয়ার্ড আছে, ওই সেন্সে এটা আপনার ফ্রেজ হয়ে যাচ্ছে, ইন এডিশন টু। সো আপনি বললেন যে, ধরেন বর্তমানে যে লেটেস্ট ফোনগুলো, বললেন যে ইন এডিশন টু বেটার ক্যামেরা শো আদার ফ্যাসিলিটিস আর এক্সিলেন্স, অন্যান্য ফ্যাসিলিটিস গুলো খুবই চমৎকার। তো আমরা এটা তো আছে, ইন এডিশনেরটা তো আছে, তাছাড়াও আরো অনেকগুলো আছে, তখন আমরা ইন এডিশন দিয়ে বলি। ইন কেস অফ ক্ষেত্রে বললাম, ইন কেস অফ এনি প্রবলেম, ইমার্জেন্সি, ইউ ক্যান কন্ট্যাক্ট মি, ইউ ক্যান কল মি, আপনি কল করতে পারেন। অথবা ইন কেস অফ রিডিং এর ক্ষেত্রে, ইন কেস অফ লিসনিং এর ক্ষেত্রে, এইভাবে বলতে পারি। ইন অর্ডার টু মানে হচ্ছে উদ্দেশ্যে টু দিয়েও বলা যায়, টু হবে প্রিপোজিশন, আর ইন অর্ডার টু বললে হবে উদ্দেশ্যে, সেটা হবে ফ্রেজ প্রিপোজিশন। আই হ্যাভ কাম হিয়ার ইন অর্ডার টু ডেভেলপ মাই স্কিল, আমার স্কিলের জন্য। আইল গো টু কানাডা ইন অর্ডার টু অ্যাকোয়ার হায়ার এডুকেশন। ইনস্পাইট অফ, সত্ত্বেও, হ্যাঁ, ইনস্পাইট অফ তার সাথে আছে ডেসপাইট, হলে এটা শুধু ওয়ার্ড হবে, আর সেটা হচ্ছে ইনস্পাইট হবে হলে ফ্রেজ হবে, একই মিনিং। তো ইনস্পাইট অফ সিকনেস,
অথবা বিং সিক আই হ্যাভ কাম হিয়ার, আমি এখানে এসেছি, যেহেতু অসুস্থ আসার কথা না। ইন স্পাইট অফ হ্যাভিং সাম প্রবলেম আই হ্যাভ পেইড আমাকে মাই পেমেন্ট, আমি আমার পেমেন্ট পেইড করেছি। তো যেহেতু আমার ফিনান্সিয়াল ক্রাইসিস আছে তা সত্ত্বেও আমি পেইড করেছি, বিপরীত বুঝাতে তাহলে ইনস্পাইড আমরা ইউজ করতে পারি। এগুলো নিয়ে আরো কাজ করা লাগবে আপনাদের। ইন ফেভার অফ পক্ষে আমরা মাই ফ্যামিলি কে উই ইনভাইটেড, তোমাকে আমন্ত্রণ করা হয় পেসিভে বললে, অথবা আই হ্যাভ ইনভাইটেড ইন ফেভার অফ মাই ফ্যামিলি, আমার ফ্যামিলির পক্ষ থেকে। অন অ্যাকাউন্ট অফ কারণে, সেটা বিকজ অফ এর মতো আমরা ইউজ করতে পারি, সেটাও কারণে বোঝাচ্ছে, বিকজ অফ কারণে, অন অ্যাকাউন্ট অফ কারণে। সেটা ইন কেস অফ এর সিনোনিম, ইন টার্মস অফ এডুকেশন শিক্ষা ক্ষেত্রে, ইন টার্মস অফ কমিউনিকেশন কমিউনিকেশনের ক্ষেত্রে, দেয়ার হ্যাজ বিন আ গ্রেট সাকসেস, এটা ব্যাপক মানে সফলতা রয়েছে। সো ইন কেস অফ, ইন টার্মস অফ মানে হচ্ছে ক্ষেত্রে বোঝাতে, উইথ দ্য হেল্প অফ হচ্ছে সাহায্যের ফলে, আই হ্যাভ কাম দিস স্টেজ উইথ দ্য হেল্প অফ ইউ, তোমার সাহায্যের ফলে, অথবা উইথ দ্য হেল্প অফ মডার্ন ফেসিলিটিস, আধুনিক ফেসিলিটিস এর সহযোগিতার ফলে, উইথ দ্য হেল্প অফ মোবাইল ফোন আই ক্যান কন্ট্যাক্ট উইথ মাই ফ্রেন্ডস, আমি আমার ফ্রেন্ডের সাথে কন্ট্যাক্ট করতে পারছি। আচ্ছা, তারপরে হচ্ছে অন দ্য বেসিস অফ, উপর ভিত্তি করে, অন দ্য বেসিস অফ ইউর স্টেটমেন্ট, অন দ্য বেসিস অফ ইউর প্রোগ্রেস, অন দ্য বেসিস অফ ইউর mock test result I can share something, on the basis of your class performance এর উপর ভিত্তি করে it is told বলা যেতে পারে, বা it can be told বলা যেতে পারে। So fine, next one as far as I am concerned, যতদূর সম্ভব আমার মনে পড়ে, মানে হচ্ছে I think এর synonym, এটাকেও কাজে লাগানো যাবে। as far as the issue is concerned, অথবা as far as the class is concerned, as far as the discussion is concerned, মানে according to discussion এইভাবে ইউজ করতে পারি। with due respect, সম্মান প্রদর্শন করে কিছু বলা, with due respect I can share my idea, with due respect I can tell something, with due respect I will give you something। so এইভাবে with due respect মানে যে সম্মান, in the name of হচ্ছে নামে, in the name of Almighty we can start our journey, আমরা আমাদের জার্নি শুরু করতে পারি। in the name of Almighty we can end our class, আজকের ক্লাস আমরা শেষ করতে পারি। আজকের ক্লাস এখানেই শেষ। এই ফ্রেজ প্রিপোজিশন নিয়ে একটু কাজ করেন, একটু সময় দেন, এগুলো নিয়ে কাজ করেন, পড়েন, আরও নিজে নিজে অনেক ফ্রেজ প্রিপোজিশন তৈরি করেন, যার ফলে ভালো একটা ইংরেজি যেটা আপনি চাচ্ছেন আপনার জন্য প্রয়োজন সেটাই আপনি অ্যাচিভ করার চেষ্টা করেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।